তিন সপ্তাহ ধরে আসলে বৃষ্টি চলছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। সেই লক্ষ্যে আমরা সকল সিপিপি টিমগুলোকে অ্যাক্টিভেট করে পাহাড়গুলোতে বলেছি ঝুঁকিপূর্ণ যে পাহাড়ের বাসস্থানগুলো মানুষের বাসাবাড়ি আছে সেখান থেকে সরেছে নিকটবর্তী স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য। এই হিসেবে আমাদের পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ পর্যন্ত 105 জন আশ্রয় নিয়েছে। এই আশ্রিত মানুষদের জন্য আমরা সকাল, দুপুর, বিকাল এবং রাত সব বেলা খাবারের বন্দোবস্ত করছি। যারা পাহাড় থেকে নামছে না তাদের জন্য আমরা এখন থেকে প্রতিদিন 2 বার করে এই মাইকিংগুলো চালাবো এবং জনসচেতনাগুলো করব। আশা করি আশ্রয় কেন্দ্রে যদি সুযোগ সুবিধা আমরা ঠিকমতো দিতে পারি তাহলে পাহাড় থেকে নেমে এসে ঝুঁকিগুলো এড়িয়ে মানুষজন এখানে আজকে থেকে থাকা শুরু করবে। বছর বছর জল দিলে রাতে দৌড়াদৌড়ি চিন্তা ভাবনা মাথায় দেখি এখন স্কুলত যাই গিয়ে নহলে বাইকে যাই গিয়ে কেঁচু পাইনে কেঁচু এড়ে আর হরানি যাচ্ছি নিরাপত্তা স্থান আর ভবিষ্যৎ বেশি দরকার। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর কোনো বারিশ হলে বেশি জল দিলে মতো সসারে মশলাই করে মুড়ত মাছুরাই ওরাও দামি ওরা আই জায়গা করে কিন্তু আবার পানি লেগে হষ্ট তো একখান নীরব জায়গার মাঝে আর হেস্তান দিলে ঘুম গিয়া ধরা তো আর বালা বেশি নয় তো নয় বালা হেস্তান যদি আর তো থাকলে পানি লেখাপড়াই বালা করে ঘরে ঘরে এবার দা ভরে এবার আ ভরে এবার যা ভরে গরিব মানুষ আরে বিড়া বাড়ি ঘুরে না হারে আরে তো মোরা হাতা ঘর লই কি উদ্যম তারপরে বসা হালাইলে মগর আর তো বারবার নহলে আশ্রয় কেন্দ্র যাব নহলে স্কুলে যাব আর একটা কিছু না আর একটা বানা শুধু আশ্রয় দিলেও বানারে বাদি। বৃষ্টির সময় আর পাহাড়ের যখন সময় আসি আজীবন দীর্ঘদিন বৃষ্টি হলে আমরা তো স্কুলের মাঝ জাগো ভরে এবং পাহাড় ভাঙে গোড়াগাড়া ফোয়াই বাড়ি করে এরিরও জাতীয় মনমোহ প্রতি বছর আমরা বেশি কষ্ট পাই বসা হলে আয় জাগো ভরে মানে কি আর তো খান বালা খাঙ্গর বাড়ি নাই মানে কি আর একখান স্থান চাই আর কোন কষ্ট নয় আর তো মোরা হচ্ছে যে গর ভাগিয়ে গর ফোন দিলে আগে করে আর আমাদের মেডি পড়ব বলে আর মানে কি নিরাপত্তা লাগলে আগে করে পানি ঢুকছে পাহাড় দোষ হয়েছে এই জন্য টিউনি সাপ গেছে আমরা সিবিপি বলছি ঘরে থাকলে অসুবিধা হইব এই জন্য আশ্রয় কেন্দ্র চলে যেত ও তু জানি না একটা ভালো জানি তোর ঘরের তাই নিয়ে আশ্রয় কেন্দ্র মা যাই অনেকাংশ জায়গায় জায়গায় পাহাড় দশ করছে আমরা তখন সরজমিনে গিয়ে যারা একেবারে ঝুঁকিতে আসে পাহাড়ের পাদদেশে আসে আমরা তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসি। আমাদের সাথে সহযোগিতায় ছিল আমাদের টেকনাফ পৌর প্রশাসক। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে অতীতে আমরা যেটা দেখেছি তো কিন্তু তারা কিন্তু বলছে যে আমরা যাব না, প্রয়োজনে এখানে আমরা থেকে যাব। কিন্তু প্রশাসনের বার্তা যেটা সরজমিনে গিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তারা সেটাকে কিন্তু অল্প কয়েকজন এখানে এসে তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে, বাকিরা ওখানেই থেকে যাচ্ছে। তাদের নিয়ে একটা নির্দিষ্ট স্থায়ী একটা সমাধান আসলে দরকার।